স্বাগত সবাইকে। লসাগু, এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট নয় কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা স্কুল লেভেলে এটা সবাই পারি, কিন্তু শর্ট ট্রিক্স, শর্টকাটভাবে কিভাবে এগুলো করা যায় আজকের আলোচনা সেটা শিখে নাও। তোমাদের জন্য শর্টকাট মেথড, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা কতগুলো অঙ্ক নিয়েছি অলরেডি, 2, 4, 8, 16। স্কুল লেভেলে আমরা কিভাবে করেছি? আমরা এইভাবে করেছি, 2, 4, 8, 16 করেছি এইভাবে। তারপরে আমরা একটা দাগ টেনেছি স্কুল লেভেলে, তাই তো? কি করেছি? আমরা প্রত্যেককে চেষ্টা করেছি ভাগ করার, এমন কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে প্রত্যেককে ভাগ করা যায়। সেক্ষেত্রে এখানে দেখেছি 2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার দেখছি আবার কত দিয়ে যায়? 2 দিয়ে। এখানে 1 আছে, 1 নেমে গেল, করা যাচ্ছে না। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার কত দিয়ে করব? 2, 1 নেমে গেল, 1 নেমে গেল। 2 অক্ষে 2, 2 দুগুণে 4। এবার আমরা কি করেছি? সবাইকে গুণ করে দিয়েছি, অর্থাৎ লসাগু সমান 2 গুণ 2 গুণ 2। একগুলো আর গুণ করার দরকার নেই, গুণ 2। কত হচ্ছে লসাগু? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই অবধি আমরা সবাই জানি। কিন্তু চাকরির পরীক্ষায় চট করে যদি আমাকে লসাগু বের করতে হয়, আমরা কি করব? দেখো, সেটা ভালো করে দেখতে থাকো। ফার্স্ট অঙ্ক, আমরা যেটা অঙ্ক করলাম এই অঙ্কটাই, সেই অঙ্কটা কিভাবে একবারে লসাগু বের করা যায়। প্রথমে সবচেয়ে বড়টাকে তুমি খুঁজে নেবে, 16। ঠিক আছে? এইবার এই 16কে বাকি যারা থাকলো তাদের দিয়ে ভাগ করা যায় কিনা দেখবে। তাহলে 2 দিয়ে 16কে ভাগ করা যাচ্ছে, 8 দুগুণে 16। 4 দিয়ে 16কে ভাগ করা যাচ্ছে, 4 4 16। 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাও 8 দুগুণে 16। তাহলে এই 16টাই হয়ে গেল লসাগু। তাহলে আমার এত অবধি করতে হলো না, একবারে হয়ে গেল। এইবার তুমি পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা সবচেয়ে বড় সংখ্যা সবসময় বেছে নিতে হবে। কত সেটা? 50 হয়ে গেল। মানে বাকিদের দিয়ে 50কে ভাগ করা যায় কিনা? 5 দিয়ে যাচ্ছে 50কে, হবে। 10 দিয়ে 5 10কে 50, এটাও করা যাচ্ছে, মিলে যাচ্ছে। 25 দিয়ে 50কে করবে, মিলে যাচ্ছে। তাহলে 50টাও হয়ে যাবে, এইটার লসাগু হয়ে গেল। কিন্তু বিপদ আছে, সবসময় এরকম মিলবে না। তখন কি করতে হবে? 30 সবচেয়ে বড় সংখ্যা, লেখো 30কে। 30 লিখলাম, গোল করে দাও। 10 দিয়ে 30কে যাচ্ছে, 3 10কে 30, কিন্তু 20 দিয়ে কিন্তু যাচ্ছে না। তখন আমাদের উপায় কি? তখন আমার এই 30-এর মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে করতে হবে, করে দেখতে হবে যেটা নিয়ে প্রবলেম ছিল সেটা প্রবলেম সলভ করা যাচ্ছে কিনা, অর্থাৎ ভাগ করা যাচ্ছে কিনা। ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 60। এবার 60কে দেখো 10 দিয়েও যাচ্ছে, 20 দিয়েও যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 3 20 60, অর্থাৎ এই ক্ষেত্রে লসাগু হয়ে গেল 60, কিন্তু তোমার লসাগু হয়ে গেল। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। সবচেয়ে বড় সংখ্যাটা কি? 35। 35কে দেখো 7 দিয়ে যাচ্ছে, যাচ্ছে তো? তাহলে 7 দিয়ে 5 7 35, 14 দিয়ে কিন্তু যাচ্ছে না। তখন আমরা কি করব? তখন আমরা এটাকে আমরা আবার একই নিয়মে মাল্টিপ্লাই 2 করে দেবো। 35 দুগুণে কত হয়ে গেল? 70। 70কে দেখি এবার সবাই যাচ্ছে কিনা। 7 দিয়ে 70কে যাচ্ছে, 14 দিয়ে 5 14, 70 যাচ্ছে। তাহলে এক্ষেত্রে লসাগু হয়ে গেল কত? 70। তুমি যদি মনে করো যে আরেকটা দিয়ে টেস্ট করা হচ্ছে না, কেন, করে নিতে পারো। এই ক্ষেত্রে 30 দিয়ে 60কে ভাগ করা যাচ্ছে, আবার এই ক্ষেত্রে 35 দিয়ে 70কে ভাগ করা যাচ্ছে। তার মানে 70 এই তিনটেরই লসাগু হয়ে গেল। পরের অঙ্কটা একটু অন্যরকম, দেখো কিভাবে হয়। 16 সবচেয়ে বড় সংখ্যাটা নিলাম। ক্লিয়ার? 16কে 8 দিয়ে ভাগ যাচ্ছে, 8 দুগুণে 16, কোনো প্রবলেম নেই। কিন্তু 11 দিয়ে কিন্তু যাচ্ছে না। আবার 16কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, 16 দুগুণে 32, বা 3 দিয়ে গুণ করো, 3 16 48, যতই গুণ করে যাও, যাই বের করো না কেন, 11 দিয়ে কখনোই এটা যাবে না। কারণ 11টা হচ্ছে
মৌলিক সংখ্যা। 11কে কি বলা হবে? মৌলিক সংখ্যা। যখন এরকম মৌলিক সংখ্যা চলে আসবে তখন একটাই টেকনিক, যেটা আমার সবচেয়ে বড় তার সাথে আমি গুণ, যে মৌলিক সংখ্যাটা অবশিষ্ট থাকলো 11, সেটাকে গুণ করে দেবো। গুণ করে দিই, কত হচ্ছে? 6 কে 6, 1 গুণ 6 1, 176 হচ্ছে। এই 176কে কিন্তু দেখো 11 দিয়ে যাবে, 8 দিয়েও ভাগ করে দেখবে যাবে, 16 দিয়েও ভাগ করে যাবে। ঠিক আছে? একই রকম ভাবে আমরা পরেরটাও করার চেষ্টা করছি। 2 9 13 18, সবচেয়ে বড় হচ্ছে 18। তাহলে 18কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দুগুণে 18 করা যাবে। আবার 9 দিয়ে 18কে ভাগ করলে 9 2 18, 2 বেরোচ্ছে। 13 দিয়ে কিন্তু 18কে যাচ্ছে না, আগের মতোই 13 কিন্তু মৌলিক সংখ্যা। 18কে তুমি যদি আগের নিয়মে যদি 2 বা 3 দিয়ে বা 4 দিয়ে গুণ করে বাড়িয়ে যেতে থাকো, কোনোদিনই কিন্তু 13 দিয়ে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগ করা যাবে না। তখন কি করতে হবে? যেহেতু মৌলিক নাম্বার, যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে কি করতে হবে? 13 দিয়ে গুণ করতে হবে। 3 8 24, 3 কে 3 5 গুণ 8 1, 4 8 আর 5 13, 2 234। তাহলে এক্ষেত্রে লসাগু কত হয়ে যাবে? এক্ষেত্রে লসাগু হয়ে যাবে 234। তুমি টেস্ট করতে পারো। 2 দিয়ে 234কে যাবে, 9 দিয়েও 234কে যাবে, 13 দিয়েও 234কে যাবে, 18 দিয়েও 234কে যাবে। তাহলে এরকম সহজ নিয়মে কিন্তু আমরা শর্টকাট মেথডে, অর্থাৎ শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা লসাগু অর্থাৎ এলসিএম আমরা বের করতে পারি। যদি এই অবধি আলোচনা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো শর্ট ট্রিক্স নিয়ে নিশ্চয়ই হাজির হব। আজকের জন্য টাটা, বাই।